শেষ হয়নি যাকে বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। মাইক ড্রপ। রায়ন, তুমি এখানে? লজ্জা করে না তোমার? কালকের দিনটা যদি নাটক করে পার করে দিতে পারতে তাহলে আমার বাপটা নাটক পড়ে যাবে। আমার শাস্তি আমার বাপ মাকে দিও লাইগো দাদুল্লাহ। বাড়ি ভর্তি লোক তোমার জন্য ওয়েট করে আছে, আর তুমি কি পাবে বসে লোক হাসাচ্ছ? বগার দাদু। বাড়ি চলো। দাদু কিন্তু চুপ করো, বাড়ি চলো। যথেষ্ট লোক হাসানো হয়েছে, চলো বাড়ি চলো। দাদু দাদু এসব দাদু প্লিজ। দাদু তুমি আমাকে এভাবে জোর করতে পারো না দাদু, প্লিজ। আলবত পারি। কি ভেবেছো কি তুমি বাড়ি থেকে পালিয়ে এই পানশালা এসে ফুর্তি করবে আর পার পেয়ে যাবে? নারাগোয়াল থেকে ওরা শুধু তোমাদের জন্য এসছে। হ্যাঁ, তাদের কি উত্তর দেবো আমি? পারুল দিদি তোমাকে একটা মাত্র রিকোয়েস্ট করেছে, সেটা তুমি রাখতে পারলে না। কোনো দায়িত্ব নেই তোমার। দাদু প্লিজ তুমি সিন ক্রিয়েট করো না। এখানে লোকজন আমাকে চেনে, প্লিজ দাদু স্টপ ইট। এখানে আমার একটা মান সম্মান আছে দাদু, প্লিজ। তুমি শুধু নিজের মান সম্মান নিয়ে ভাবছো, হ্যাঁ? আর আমাদের মান সম্মানে কি হবে? আরে নারাগলের লোকে তুমি কি বলবে আমি জানি। আমি ডেকেছি ওদেরকে। আমি তো বলিনি ওদের ডাকতে, তুমি জবাব দেবে। কাকে ডাকবো আর কাকে ডাকবো না সেটা কি তোমার থেকে জেনে নিতে হবে? এতটা দুর্দিন আমার আসেনি রায়ন। রায়ন, অনেক রাত হয়ে যাচ্ছে। তোমার সাথে দেখা করার পর ওরা বাড়ি ফিরবে, অনেকটা দূরের পথ। চলো বাড়ি চলো। এনাফ 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 দাদু প্লিজ। আমি সবার সামনে ফেক করবো না বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন তুমি যদি আমাকে জোর করে নিয়ে যাও না, তাহলে কিন্তু আমি সবার সামনে চেঁচিয়ে বলে দেবো এই পারুল চক্রবর্তী আমার কেউ হয় না। এই বিয়ে আমি মানি না দাদু। এটা হোক তুমি চাও? জামাই বিয়ার অনুষ্ঠানে লাই। এই দেখো, আমার কথা যদি বিশ্বাস না হয় তবে উয়াদের একবার শুধাও না কাকা। চুপচাপ চুপচাপ চুপচাপ, অকারণে হাওয়া গরম করিস লাই। আরে হাওয়া গরম করবে লাই তো কি করবে? আমাদের সকলকে এভাবে আধারে রাখার দরকার তো কি আছে? কি হয়েছে সেটা বলবে লাই। দাদা দাদা আমি সুধাই আসছি। চলো চলো চলো। বলছি দাদা, কিছু কি হয়েছে? জামাই কারোর সাথে দেখাটাও করলো লাই? না আসলে আমি তো শুনছি যে জামাই ঘরটাতেই লাই বের হয়ে গেছে ঘর থেকে। সে কি কোথা গো? এই বউ ভাত্র দিনে জামাইটা এই চত্বরটাতে লাই? আরে সেরকম কোনো ব্যাপার না, আসলে একটা কাজ পড়ে গিয়েছে সেই জন্যই। বাবা রে বাবা, কি এমন কাজ শুনি যে বিয়ার দিন অনুষ্ঠান ছেড়ে বয়ের যাওয়াটাও লাগে? আমরা যে এত দূর থেকে আইনছি, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাওয়া লাগে নাকি? চুপ যা। কর্তামা, এই বিহাটা নিয়ে জামাইয়ের কোনো সমস্যা নেই তো? না না দেখেন কর্তামা, আমি বেটির মা, আমার কাছে কিছু লুকাবেন না। আপনি আমাকে খোলসা করে বলেন না কেন
কি হয়েছে? না না মা, কি হবে? কিচ্ছু হয়নি মা। আপনারা আপনারা অকারণে ভয় পাচ্ছেন, সেরকম কিচ্ছু হয়নি। কিছু হয় নাই বললেই হলো? আসু দাদু কোথায় গেল? বিয়ের কনেকে বউ ভাতের মণ্ডপ থেকে নিয়ে কোথায় গেল? বলেন কোথায় গেল? তোমাদের জামাইকে নিয়ে আসতে। তুই একা এলি মা? জামাই বেড়াই ছিল না? জামাই আসছে কইছে? ও আসবে ক্লাই বাবা। আশীর্বাদ করার সময় কি পালাই যাচ্ছে জ্যাঠা? সেটার লিগে তো সারা জীবনটা পড়ে রইল। বউ ভাতের অনুষ্ঠানের চেয়ে বন্ধুর প্রাণ যে ব্যাটার কাছে আগে, তার মন যে খাঁটি সোনা দিয়ে বাঁধানো গো বাবা। হাজার খুঁজলেও তুমি এমন পরোপকারী বড় মনের ব্যাটা পেতে তোমার বিটির লিগে? না রে মা, পেতাম না। কথাটা তুমি সার্কাস্টিক্যালি বললে তো পারো, বাট তুমি জানো না যে রায়ন সত্যি বড় মনের মানুষ। আমার 7 জন্মের সৌভাগ্য যে রায়ান আমাদের জামাই হয়েছে।